বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমজানের আজকের আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ হুসেইন আলী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারেনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটা শোষণ মুক্ত, ন্যায় ভিত্তিক এবং জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে চায়। যেই বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার সবকিছু ফিরে পাবে, এরকম একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আজকে বাংলাদেশ জামাত ইসলাম এই মাহে রমজানকে সামনে রেখে সারা বাংলাদেশে ইফতার মাহফিলের মাধ্যমে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা করে যাচ্ছে। এই রমজান মাস, এই রোজার 30 দিন তাকওয়া অর্জনের মাস। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, বাকি 11 মাস আমরা এই অনুযায়ী জীবনযাপন করতে পারবো। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে রমজান মাসে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, আবার এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। সুতরাং এই রমজান মাস হবে ইসলামের বিজয়ের মাস। এই রমজান হবে বাতিলকে পরাজিত করার মাস। আজকে বাতিলের আগুন ধরে গিয়েছে। আজকে বাতিলেরা আমরা এক স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছে। আবার নতুন ভাবে স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা মামলা করার সাহস পাচ্ছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, সেই স্বৈরাচারের সময় আর এখন নাই। মানুষ এখন জাগ্রত, মানুষ এখন জেগে উঠেছে। সুতরাং তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে কেউ এই ফ্যাসিস্টদের মতো আচরণ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া হবে। আমি আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইফতার মাহফিল এসেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলাম গাছা থানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সামনে ইনশাআল্লাহ যে কোনো বড় ধরনের প্রোগ্রামে, যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা দিয়ে যাবেন। আজকের এই ইফতার মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহর দরবারে কায়েম মোবারককে দোয়া করি। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের হাতকে যেন আরো শক্তিশালী করে দেন। আজকের এই রমজান মাস মানুষকে বেশি বেশি দান করার মাস। এই রমজান মাসে জাকাতের কথা আমাদের সম্মানিত প্রধান মেহমান বলে গিয়েছেন। আমি শুধু একটি কথা বলবো, জাকাত মানুষের ধন সম্পদকে বৃদ্ধি করে। জাকাত মানুষের ধন সম্পদের পবিত্রতা রক্ষা করে, বৃদ্ধি করে। এভাবে আপনি যখন একজন ভাইকে জাকাত দিবেন, ওই ভাই মার্কেটে গিয়ে জিনিস কিনবে। ওই জিনিস কেনার মাধ্যমে ওই মার্কেটের চাহিদা তৈরি হবে। এভাবে বাংলাদেশকে একটি সুষম অর্থনৈতিক দেশে পরিণত হবে। আজকে বাংলাদেশে যদি 5টি বছর মানুষ সুষ্ঠুভাবে জাকাত দেয়, পরবর্তী বছরে জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না। তাই আমরা প্রত্যেকটি মানুষ এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করতে হয়, তা জামাত ইসলামের মতো দলকে আপনারা ক্ষমতা আনতে হবে। জামাত ইসলাম আপনাদের আফগানিস্তানের কথা আপনারা জানেন, যে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আজকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। অনেকে মনে করেছিল যে এই আফগানিস্তান দাঁড়াতে পারবে না, তারা দেশটা ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই দেশ আবার তারা দাঁড়িয়েছে, এই বিশ্বের বুকে তার অর্থনৈতিক শক্তিশালী অর্জন করেছে। আমরা এই বাংলাদেশকে এই জামাত ইসলামের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই আহ্বান আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।